1012টি পদে সোশিও এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে শুরুতেই বেতন 80,000, এসএসসি পাশে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে, এবং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স সীমা 45 বছর। তো চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাই। তো তার আগে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেয়ে যাবেন। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন, এবং আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে এবং তাদের কমেন্টে মেনশন করতে ভুলবেন না। তো চলুন বিস্তারিত মূল আলোচনায় দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো এখানে দেখুন, সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন সেবা এমআরএ সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের একটি বেসরকারি ক্ষুদ্র ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বর্তমান 201টি শাখা সহ সমগ্র বাংলাদেশে কাজ করার জন্য অনুমোদন রয়েছে। উক্ত প্রতিষ্ঠানের নিম্নোক্ত পদে পরিশ্রমী ও চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা সম্পন্ন আগ্রহী পুরুষ ও মহিলা প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীদের আগামী 31/5/2026 তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্র সহ দরখাস্ত জমা দেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। তো 1 নম্বরে আছে জোনাল ম্যানেজার পুরুষ, শূন্যপদ সংখ্যা 2টি, বয়স সীমা সর্বোচ্চ 45 বছর এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর হতে হবে, এবং অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানের ন্যূনতম জোনাল ম্যানেজার পদে মাইক্রো ক্রেডিট পদে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং শিক্ষানবিশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে 63,000 টাকা এবং নিয়মিতকরণের পরে মোট বেতন হবে 80,000 টাকা। লাঞ্চ ও আবাসস্থান ভাতা অন্তর্ভুক্ত। 2 নম্বরে আছে এরিয়া ম্যানেজার পুরুষ, শূন্যপদ সংখ্যা 10টি, বয়স সর্বোচ্চ 45 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর হতে হবে, অভিজ্ঞতা স্নাতক ডিগ্রিধারীদের স্বপদে 3 বছরের স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিট 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে 52,000 টাকা এবং নিয়মিতকরণের পর মোট বেতন হবে 65,000 টাকা, এবং লাঞ্চ ও আবাসস্থান ভাতা অন্তর্ভুক্ত থাকবে। 3 নম্বর আছে ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ, শূন্যপদের সংখ্যা 125টি, বয়স সীমা সর্বোচ্চ 42 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর, অভিজ্ঞতা সম্পন্ন স্নাতকোত্তরদের ক্ষেত্রে স্বপদে এবং স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম সহকারী শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিটে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 39,000 টাকা এবং নিয়মিতকরণের পরে মোট বেতন হবে 51,500 টাকা। লাঞ্চ ভাতা অন্তর্ভুক্ত হবে, এখানে কিন্তু আবাসন ভাতা অন্তর্ভুক্ত হবে না। 4 নম্বরে আছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ, শূন্যপদের সংখ্যা 100টি, বয়স সর্বোচ্চ 40 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিট এ ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 30,000 টাকা এবং নিয়মিতকরণের পরে মোট বেতন হবে 41,500 টাকা। লাঞ্চ ভাতা অন্তর্ভুক্ত থাকবে। 5 নম্বরে আছে অ্যাকাউন্টেন্ট পুরুষ, শূন্যপদ সংখ্যা 125টি, বয়স সর্বোচ্চ 40 বছর, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর, শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 27,000 টাকা, নিয়মিতকরণের পরে মোট বেতন হবে 37,250 টাকা। লাঞ্চ ভাতা অন্তর্ভুক্ত। 6 নম্বরে আছে কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী, এই পুরুষ ও মহিলা, এখানে পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবেন। এখানে শূন্যপদের সংখ্যা আছে 300টি, বয়স সীমা 22 থেকে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর, স্নাতকোত্তরদের ক্ষেত্রে স্বনামধন্য মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 26,000 টাকা এবং নিয়মিতকরণের পরে মোট বেতন হবে 35,600 টাকা। লাঞ্চ ভাতা অন্তর্ভুক্ত। 7 নম্বরে আছে কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী বি, পুরুষ অথবা মহিলা, শূন্যপদ সংখ্যা 350টি, বয়স 20 থেকে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি স্নাতক, এইচএসসি দের ক্ষেত্রে এমআরএ সনদপ্রাপ্ত টপ 50 প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিট ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 25,500 টাকা, নিয়মিতকরণের পর মোট বেতন হবে 35,000 টাকা। লাঞ্চ ভাতা অন্তর্ভুক্ত। তো ভিউয়ার্স, এটা ছিল পদবিন্যাস এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। এখানে আবেদন করার জন্য কিছু শর্তাবলী এবং নিয়ম নীতি রয়েছে, তো এইগুলো আমরা একটু দেখে নিই কিভাবে আমরা এখানে আবেদন করতে পারবো। তো অবশ্যই এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এবং আপনাদের আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং তাদের কমেন্টে মেনশন করে যাবেন, যাতে তারা ভিডিওটি দেখতে পারে এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি জানতে পারে, এখানে আবেদন করতে পারে।
তো চলুন এখানের শর্তগুলো একটু জেনে নিই। 1 নম্বর শর্ত হচ্ছে প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদ্য তোলা 3 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সনদ ও অভিজ্ঞতার সনদ সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। 2 নম্বর আছে শিক্ষানবিশকাল 6 মাস, সন্তোষজনকভাবে উত্তীর্ণ স্টাফদের চাকরি স্থায়ীকরণ সহ বছরের 3টি উৎসব বোনাস, স্টাফ কল্যাণ তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধা সহ অন্যান্য ছুটি সুবিধা, জ্বালানি বিল, মোবাইল বিল, দূরত্ব ভাতা, বাণিজ্যিক ভাতা, লাঞ্চ ভাতা, আবাসন ভাতা, মোটরসাইকেল ও বাইসাইকেল অনভিজ্ঞদের 1 মাস প্রশিক্ষণ কাল ধরা হবে। 4 নম্বরে 1, 2, 3, 4 এবং 5 নং পদের ক্ষেত্রে নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 5 নম্বরে আছে 1 ও 2 নং পদের ক্ষেত্রে 30,000 টাকা, 3 ও 4 নং পদের ক্ষেত্রে 20,000 টাকা এবং 5, 6, 7 নং পদের জন্য 15,000 টাকা চাকরিতে যোগদানের সময় জামানত প্রদান বাধ্যতামূলক। তো ভিউয়ার্স, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে যারা আপনারা আবেদন করবেন এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে বা খতিয়ে দেখবেন যে আসলে প্রতিষ্ঠানের পূর্ববর্তীতে যারা চাকরিতে যোগদান করেছেন তাদের এই জামানত গ্রহণ বা ফেরত দেওয়া এবং চাকরিতে নিয়োগপ্রাপ্ত হওয়া যারা রয়েছে এই সংক্রান্ত বিষয়ে একটু খোঁজ খবর নিয়ে তারপরে জামানত প্রদান করবেন। তো অবশ্যই এখানে আপনারা যারা আবেদন করবেন আপনাদের নিজ নিজ দায়িত্বে জামানত প্রদান করবেন বা এই বিষয়টি আপনাদের নিজ দায়িত্বে ছেড়ে দিলাম আমি, এখানে কোনো রিস্ক আমি নিতে চাচ্ছি না। তো যাই হোক, যারা জামানত প্রদান করবেন বা চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই সবকিছু খতিয়ে দেখে তারপরে জামানত প্রদান করবেন, এটা থাকবে আমার সব থেকে একটি সতর্ক বার্তা। যা চাকরি শেষে ফেরতযোগ্য, তো এই টাকাটা কিন্তু অবশ্যই আপনার চাকরি শেষে ফেরত দিয়ে দেওয়া হবে। দরখাস্তে 2টি সচল মোবাইল নম্বর দিতে হবে। সকল পদের ক্ষেত্রে 2 জন প্রকৃত জামিনদাতা সহ প্রার্থীকে 100 টাকা মূল্যের 3টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে। সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। 9 নম্বরে সকল পদের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল জানা আবশ্যক হতে হবে। পরীক্ষায় মনোনীত হলে 500 টাকা অফেরতযোগ্য ফি জমা দিয়ে পরীক্ষার দিন একদিনের পিএসও প্রি সার্ভিস ওরিয়েন্টেশন ট্রেনিং করতে হবে। পিএসও করার পরও কোনো মনোনীত স্টাফের তথ্যের গরমিল হলে তার প্রার্থিতা স্থগিত, বাতিল এবং প্রতিটি পদবীর পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত। 11 নম্বর, শিক্ষা জীবনের ন্যূনতম গ্রেড পয়েন্ট হতে হবে 2 পয়েন্ট এবং একটি অধিক তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অবশ্যই যারা এখানে আবেদন করবেন যাদের বিভিন্ন পরীক্ষায় 2 পয়েন্ট মানে দ্বিতীয় বিভাগের উপরে যারা আছেন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন, একটিতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে। তো এই সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। তো এখানে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। শুধুমাত্র 4টি বিভাগের প্রার্থীরা এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 5, 6, 7 নং পদের ক্ষেত্রে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং নিকটবর্তী ভেন্যুতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা ওয়েবসাইট ও ইমেইলে সিভি ড্রপ করবেন তাদেরকে অবশ্যই লিখিত আবেদন সহ সিভি ড্রপ করতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটির উৎস বা সূত্র হচ্ছে দৈনিক প্রথম আলো, 12 এপ্রিল 2026। পরিচালক, প্রশাসন, মানব সম্পদ বিভাগ, সেবা সংস্থা, প্রধান কার্যালয়, সেবা টাওয়ার, বিশ্বাস বেতকার, টাঙ্গাইল। বিশেষ দ্রষ্টব্য, সেবা সংস্থার নিকটস্থ যে কোনো শাখায় দরখাস্ত